এটা গেলো টেকনিক্যাল এঙ্গেজ। এবার হয়ে গেল যে আমি বিলের সিস্টেম লাগাবো। এইখানে অনেক জায়গায় অনেক সময় আমারও ভুল হয়, অনেকের ভুল হতে পারে। সবসময় দেখে নেবে যে কোথায় কী দেওয়া আছে। নিচের হাতটা মানে তাহলে আমার বিলিয়ারের হাত, এটা নিচের রোপটা নিচে যাবে, উপর রোপটা ক্লাইম্বারের রোপ। তাহলে এখানে ক্লাইম্বার রোপ কোনটা, বিলের রোপ কোনটা? ক্লাইম্বার রাখলো, এই রোপটা আমার কাছে থাকলো। তাহলে এখানে এই জায়গাটা আমার ক্লাইম্বার রোপ কোনটা হবে? উপরটা ক্লাইম্বার রোপ, নিচেটা বিলের রোপ। তাহলে নর্মালি এখানে যেমন দেওয়া আছে আমি অমনি করে এটা ভরে দিই। ঠিক করলাম আমি। আচ্ছা এটা তো দুটো আছে, একটাও তো থাকতে পারতো। হ্যাঁ সেটা কথা, এটা আমার কোশ্চেন। কোশ্চেনটা আমি করলাম কেন? আমি জিজ্ঞেস করলাম। এটা যখন ডবল রোপ র্যাপলিং যেটা করা হয় তখন নিচে রোপ ফাঁসে, মানে টুইস্ট হয়ে ওটা জড়িয়ে যায়। তার জন্য ওটাতে ফ্রিকশনের প্রবলেম হয়, তার জন্য ওটাকে দুটো ডিভাইড করে করে বোঝাবে। সেটাও করতে পারিস। হ্যাঁ, এটা যুক্তিগত আমি কোনো এখন ডিভাইড মানে কি বলেছে? দুটো না না, ও ধর ও র্যাপলিং করছে, ও ধর তুই যেমন সেই এইখানে আমার রোপ আছে আমার কাছে, তো দুটো রোপে আমি র্যাপলিং করছি। ডিসেন্ডারে কি হয়, যখন ডিসেন্ডার রোপটা ঘোরে নিচের রোপটা, তো টুইস্ট হয়ে যায়। এখানে কি হবে, এখানে আর ওই সিঙ্গেল রোপটা যাবে, এই সিঙ্গেল থাকবে, তখন ওই টুইস্ট হলেও এই আলাদা আলাদা তুই নিয়ে নিতে পারিস। এইটাই হচ্ছে ওর রিজন। ঠিক আছে, অনেক সময় এই দুটো হচ্ছে, একটা তো বিলে করতে পারছে, একটা আবার রেস্কিউর জন্য ইউজ করা যায়। কিভাবে করে সেই অ্যাডভান্স টেকনোলজিটা আমারও খুব একটা ভালোভাবে আমার জানা নেই। ঠিক আছে, সেটা অন্য পারপাস বলে যে দুটো আছে, দুজনকে তুই একসাথে বিলে করতে পারবি। এটা আমার শোনা কথা এক পারফেক্ট। আমি যখন প্রথম দেখেছিলাম এটিসি দুটো বিলে করেছে, ভালো জিনিস। কিন্তু আমি যখন ভাবছি একটা ক্লাইম্বার এইদিকে চাপছে, একটা ক্লাইম্বার ওইদিকে চাপছে, আমি কোনটাকে দেখবো? ও যদি ফল করে তো একে বাঁচাবো, না ও ফল করবে কাকে বাঁচাবো? তার মানে একজন ক্লাইম্বারের বিলিয়ার একজনই হবে, একদম পারফেক্ট। মনে রাখো, চারজনকে যদি বিলে করা যায় এটাতে, তুমি বিলে একজনকেই করবে কিন্তু। ঠিক আছে, এইটা হচ্ছে মেন এখানে।